Homeopathy marriage gynecological disease solved by homeopathy. Homeopathy marriage gynecological disease solved by homeopathy. হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ গেনারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। এক একদিন এক একটি বিষয় নিয়ে কথা বলি আর আমরা আলোচনাগুলো করে থাকি। যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা শহরাঞ্চলে থাকলেও ব্যস্ততার কারণে ডক্টরের কাছে বা হসপিটালে যেতে পারেন না, যার ফলে কী হয়, বিভিন্ন জায়গা থেকে ঔষধগুলো কালেকশন করেন এবং ঔষধগুলো কালেকশন করতে গিয়ে এমন কিছু ঔষধ দেখতে পান এবং অনেকগুলো ঔষধ দেখতে পান, কোনটি তার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে বুঝে উঠতে পারেন না এবং যেটা দেখেন সেটাই মনে হয় যেন তার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাচ্ছে। এই সমস্যা থেকে মুক্তির জন্য আমরা একদম সিঙ্গেল ক্যারেক্টারের উপরে সিঙ্গেল মেডিসিন আলোচনা করি, যাতে আপনার যেটুকু সমস্যা সেটুকুর উপরেই আপনি ফোকাস করতে পারেন এবং আপনি সেটা ব্যবহার করতে পারেন। তো আজকেও সে ধরনের একটি কথা বলবো, সেটা হচ্ছে আপনার দেখবেন অনেক সময় শোথ রোগে শরীরের প্রত্যেকটা অঙ্গই ফুলতে থাকে। এর আগের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছি শুধুমাত্র পায়ের পাতা ফোলা। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব শরীরের প্রত্যেকটা অঙ্গই যদি আপনার ফুলতে থাকে এবং সেই ফোলাগুলো টিপলে বসে যায় এবং তার সঙ্গে যদি আপনার কিডনির প্রবলেম, অর্থাৎ আপনার প্রস্রাব বা মূত্র বন্ধ হয়ে গেছে বা খুব অল্প পরিমাণে হচ্ছে, তার সঙ্গে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, এতটাই শরীর ফুলে গেছে, তার সঙ্গে দেখছেন শরীরে একটা শ্বাসকষ্ট হচ্ছে এবং তার সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন আপনার প্রত্যেকটা অর্গ্যানই কিন্তু ফুলেছে এবং সেই ফোলাগুলো টিপলে বসে যাচ্ছে। হাত পা চোখ মুখ শরীরের সমস্ত কিছু দেখছেন একসঙ্গে ফুলেছে। যদি এই ধরনের মনে হয় শোথ রোগে আপনার প্রত্যেকটা অঙ্গই ফুলছে এবং তার সঙ্গে শ্বাসকষ্ট হচ্ছে, যদিও এটা একটা ক্রিটিক্যাল পজিশান, তো আপনি যদি যাওয়ার কোথাও ইউরোলজিস্টের কাছে মানে অবস্থা না থাকে বা আপনি যদি মনে করেন যে আমার এই অবস্থায় এক্ষুনি যাওয়া সম্ভব নয়, সেটা যে কোনো কারণেই হোক, আর্থিক কারণেই হোক বা সময়গত কারণেই হোক, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা মেডিসিন বলবো, এটা ব্যবহার করে দেখতে পারেন। তো বারবার বলছি, এই ধরনের কেসগুলো কিন্তু ইউরোলজিস্টের কাছে যাওয়া অবশ্যই প্রয়োজন। তো যদি আপনি ফার্স্ট টাইম না যেতে চান বা হাতে মনে হচ্ছে একটা বিশেষ কাজ আছে, এটা না করা পর্যন্ত আপনি যেতে পারবেন না, যত যাই হোক মরে গেলেও যেতে পারবেন না, এই ধরনের আমার জীবনে অনেক ঘটে থাকে। আমরা দেখি যে এই কাজটা দুদিনের মধ্যে মিটিয়ে তারপরে আমাকে যেতে হবে। তো যেমন ধরুন আপনার দেখা গেল মেয়ের বিয়ে আছে, ছেলের বিয়ে আছে বা বাড়ি থেকে মারা গেছে, আপনি সেই দিনে ডাক্তারের কাছে যেতে পারছেন না দুদিন, আপনি দুদিন পরে যাবেন। তো এই দুদিনের জন্য আপনি কি করবেন, এই ধরনের মেডিসিন যেগুলো আমরা বলি ব্যবহার করে দেখবেন। যদি মনে হয় আপনার অনেকটাই উপকার হচ্ছে তাহলে কিছুদিন কন্টিনিউ করবেন, না হলে তো অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞর কাছে যাবেন। তো আপনার যদি অর্গ্যানগুলো এই ধরনের দেখেন যে ফুলছে এবং তার সঙ্গে প্রস্রাব বন্ধ হয়ে যাচ্ছে বা অল্প পরিমাণে হচ্ছে, তাহলে কিন্তু যে ওষুধটি ব্যবহার করবেন এটি একটি আনকমন মেডিসিন বলতে পারেন, খুব সচরাচর ব্যবহার হয় না, কিন্তু স্পেসিফিক এই পারপাসে ব্যবহার হয় এবং খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। সেটা হচ্ছে অক্সিডেন্ড্রন মাদার। এই অক্সিডেন্ড্রন মাদার এটা আপনাকে দিনে 4 বার করে 10 থেকে 15 ফোঁটা আধ কাপ জলে মিশিয়ে খেতে হবে। এই অক্সিডেন্ড্রন মাদার দিনে 4 থেকে 5 বার আপনি জলে মিশিয়ে খেতে পারেন 10 থেকে 15 ফোঁটা, এবং এইটা যখন খাবেন একটু খালি পেটে খেলেই ভালো হয়। তারপরেও যদি মনে হয় আপনার এই ধরনের কোনো সমস্যা রিকভার করছে না, তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এবং এই বিষয়ে যদি আপনার মনে হয় আরও কিছু জানার রয়েছে বা এর সঙ্গে আরও কিছু সমস্যা জুড়ে আছে, তো সেগুলোর জন্য আপনাকে একবার বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে নিতে হবে। আর আমরা কিন্তু সবসময় বলে থাকি আপনাদের যিনি ফ্যামিলি ফিজিশিয়ান থাকেন তার সঙ্গে একবার অন্তত কন্ট্যাক্ট করে ওষুধগুলো ব্যবহার করবেন, কারণ পুরোপুরি ভিডিওর উপর ভিত্তি করে এই ব্যবহার করা এটা মোটেই যুক্তিযুক্ত নয়। তো যাই হোক, আপনারা যদি ডিটেলস আর কিছু জানতে চান, আমাদের যে ওয়েবসাইট আছে www.nectarmes.com, ওখানে গিয়ে আপনি ফ্রি হোমিওপ্যাথি কনসালটেন্সি সার্ভিসেস বলে একটা অপশন আছে, সেখানে ডিটেলস আপলোড করতে পারেন। আমরা দেখে নিয়ে আপনাদেরকে যথাযথ সময় উত্তর দিয়ে দেবো। এবং তাছাড়া আমাদের টিমে যে ডাক্তারবাবুরা থাকেন তারা আপনাদের সেবায় যে কোনো দিন সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে যদি ফোন করেন তো অবশ্যই বিনামূল্যে পরামর্শ দেবেন। এছাড়াও যদি কোনো মতামত জানানো থাকে সেটাও আমাদেরকে বলতে পারেন, আমরা অবশ্যই সেটাকে গ্রহণ করব এবং গ্রাহ্যতা দেবো। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আজ আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ।